দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির একটা ঘটনা বলি আপনাদের। সেখানে ৮০% বিশেষভাবে সক্ষমকে ভোটের ডিউটি। শিক্ষককে 3 দিন আগে প্রিসাইডিং অফিসারের চিঠি। ৮০% বিশেষভাবে সক্ষমকে ভোটের ডিউটি। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, বিশেষভাবে সক্ষম শিক্ষক 3 দিন আগে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে চিঠি পেলেন, কমিশনের কাছে আবেদন করেছেন, জানিয়েছেন? দেখো, ইতিমধ্যেই কমিশনে তিনি চিঠি পাঠিয়েছেন, কারণ ৮০% তিনি প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারেন না, তিনি তার নিজের সমস্ত কাজ নিজে করতে পারেন না, কারো সাহায্য নিয়ে করতে হন। কোথাও থেকে কোথাও যেতে হলে তার একমাত্র সম্বল হয় কোনো এক ব্যক্তি অথবা তার যে চেয়ার রয়েছে সেই চেয়ারের সম্বল করে তাকে যেতে হয়। আর সেই কারণে তিনি ভোটের ডিউটি কিভাবে করবেন, একটা জায়গা থেকে অন্য কেউ গিয়ে সেখানে কিভাবে সামলাবেন তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তার দুর্ঘটনায় তার পা ক্ষতিগ্রস্ত হয়। 2021-2023 সালের নির্বাচনে তার কোনো ডিউটি পড়েনি, কারণ আগের থেকেই তিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন। এবারেও তিনি সেই কাজ করেছেন বলে তিনি জানাচ্ছেন। তারপরেও তাকে এই যে প্রিসাইডিং অফিসারের চিঠি পেয়ে তিনি ইতিমধ্যেই কুলতলির যিনি ভিডিও রয়েছেন, যিনি ওসি ইনচার্জ, তাকে পুরো বিষয়ে তিনি লিখিত আকারে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। এই ইসিআই আমাকে গত 3 দিন আগে এই প্রিসাইডিং অফিসারের একটা চিঠি ধরিয়ে দিয়েছেন। একাধিকবার বলা সত্ত্বেও আমাকে চিঠি দিয়েছেন। সেই জন্য আমি ফিজিক্যালি এই অবস্থায় এসে আমাদের কুলতলির যে ভারপ্রাপ্ত আধিকারিক আছেন মানিকবাবু, ওনার সঙ্গে এসে দেখা করলাম। উনি বললেন ব্যাপারটা দেখছি কি করা যায়, আপনাকে এক্সিবিশনে রাখা যায় কি না আমি দেখছি। আমি ইলেকশন ডিউটি থেকে অব্যাহতি চাচ্ছি।